মধ্যমগ্রামে মা মেয়ের দেহ উদ্ধার। বাড়ির মধ্যেই মা মেয়ের দেহ মেঝেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। কথা বলবো এই নিয়ে জিয়াউল আমাদের প্রতিনিধির সঙ্গে। জিয়াউল, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, মধ্যমগ্রাম দোহারিয়া শৈলেননগর দুর্গা মণ্ডপের পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন মধুমিতা, সুমন এবং তার ছোট্ট মেয়ে। অর্থাৎ 7 বছরের দাম্পত্য জীবনে কখনোই কোনো অশান্তি হয়নি, এমনটাই এলাকার মানুষ আর প্রতিবেশীদের বিভিন্ন দাবি করছেন। কিন্তু গতকাল দেখা যায় যখন সুমন কাজে পিচবোর্ড কারখানায় কাজ করে, তখন স্বাভাবিক অর্থাৎ বাড়িতে ভাত খেয়েই তিনি বেরিয়েছিলেন। হঠাৎ তারপরে প্রায় ঘন্টাখানিক পরে তিনি বারংবার ফোন করে, কিন্তু এই বাড়ির মধুমিতা কোনো রকম ভাবে ফোনে উত্তর দিচ্ছিলেন না, ফোন তিনি ধরছিলেন না। তখন তিনি পার্শ্ববর্তী একটি দোকানে ফোন করে, তখন গিয়ে দেখে যে মা এবং মেয়ের মৃতদেহ পড়ে রয়েছে। তৎক্ষণাৎ সুমন সেখানে আসে এবং সেখান থেকে স্বামী আসার পরে সেখান থেকে মধ্যমগ্রাম হাসপাতাল নিয়ে যায়। সেখানেই কিন্তু ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। কিন্তু যেটা পুলিশ সূত্রের খবর, যে মা এবং মেয়ে, অর্থাৎ মেয়ে কিন্তু প্রশংসা 5 বছরের বয়স, তার কিন্তু ঘরের যে খাটের উপরে মৃতদেহ পড়েছিল। অন্যদিকে মধুমিতার মৃতদেহ কিন্তু খাটের নিচে মেঝেতে পড়েছিল। কিন্তু কি কারণে, কি উদ্দেশ্যে, কোন এলাকার মানুষ যেটা বলছে, অত্যন্ত ভালো পরিবার ছিল, কখনোই কোনো উচ্চ বাক্যে কথা হয়নি, অশান্তি হয়নি, এমনটাই ছিল। কিন্তু কি কারণে এই খুন, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। ইতিমধ্যে পুলিশ সূত্রে যেটা খবর, যে তার মৃতদেহের পাশে কিন্তু একটি সুইসাইড নোট পাওয়া গেছে। সেই নোটেও কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে যে এই মৃত্যুর জন্য কেউ দায়ী না, তারা স্বইচ্ছায় তারা মৃত্যুবরণ করেছেন। কিন্তু কি এমন হলো যে সকালে স্বাভাবিক ছিল, তার পরবর্তীকালে এই দুজনকেই, মা এবং মেয়ে, সেখানে সুইসাইড করলেন? অর্থাৎ যেটা পুলিশ সূত্রে প্রাথমিকভাবে মনে করছেন যে কোনো কীটনাশক খেয়ে কিন্তু এই আত্মহত্যা করেছে, এমনটা কিন্তু মনে করা হচ্ছে। কিন্তু কি কারণে, কি উদ্দেশ্যে এই মারা গেলেন মা এবং মেয়ে, এখনো পর্যন্ত প্রশ্ন। ইতিমধ্যে পুলিশ তদন্ত করে দেখছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই কিভাবে মৃত্যু, এর পিছনে কি আছে, সবটা কিন্তু দেখা হচ্ছে। এলাকার যে সমস্ত সিসিটিভি ফুটেজ, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ কোনো ব্যক্তি এই বাড়িতে এসেছিলেন কিনা, সেগুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কিন্তু কি উদ্দেশ্যে খুন, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ধন্যবাদ জিয়াউল। পরিবারে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু ছিল না। বিকেল 3টে পর্যন্ত সবার সাথে কথাবার্তা বলেছে, হাসি ঠাট্টা আর কি সবই করেছে। ওদের বাড়িতে কোনো ঝগড়া অশান্তি কিচ্ছু নেই। ওর মাথায় যে কি পোকাটা ঢুকলো কেউ বুঝতে পারছে না। তালা খুললো, ডাকাডাকি করছে, লাইট জ্বালানো। ডাকাডাকিতে যখন ছাড়া দেয়নি, তালা খুলে দেখলো ভেতরে শুয়ে রয়েছে বাচ্চাটা, মাটা মারা গেছে। এইটুকুনি জানি, এর বেশি কিছু বলতে পারবো না। কিন্তু ওরা ফ্যামিলি খুব ভালো, আমরা ছোট থেকে বড় হয়েছে তো, এইটুকুনি বলতে পারবো। আমরা মানে সত্যি ভালো ফ্যামিলি। মধ্যমগ্রামে মা মেয়ে আর বেহালায় বাবা মেয়ের অস্বাভাবিক মৃত্যু। শকুন্তলা পার্কের অফিসে বাবা মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত বাবা স্বজন দাস আর মেয়ে সৃজা দাস। মৃত স্বজন দাস স্থানীয় ব্যবসায়ী। রাতে স্বজনের অফিস থেকে মেলে জোড়া দেহ। অটিজমে আক্রান্ত মেয়ে সৃজা। গতকাল দুপুরে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরোন স্বজন। সন্ধে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবার। রাতে স্বজনের অফিস থেকে মেলে জোড়া দেহ। ভজনবাবু তো খুবই হাসি খুশি লোক, দেখা সাক্ষাৎ হলে সর্বদাই হেসে ঠেসে কথাবার্তা বলতেন। তবে ওনার মেয়ের একটা প্রবলেম, মেয়ের হচ্ছে হ্যাঁ অটিজম ছিল। ঠিক কোনো সংকট ছিল না, বলতে পারবো না, আমরা ঠিক বলতে পারবো না। আমাদের ভাড়া ঠিক মাসে মধ্যে ভাড়া দিয়ে না না কিছু। বারান্দায় বসছিলাম, তখন আমার নাতিরা আসবে বলে, তখন দেখি উনি গাড়িটা রাখলেন মেয়ে পিছনে। আমি তখন হেসে বললাম, কি ব্যাপার, আজকে মেয়ের সঙ্গে কিছু ব্যাপার আছে? তখন উনি বললেন যে না, আজকে মেয়ে আমার সঙ্গে অফিস করবেন। মেয়েটার কিরম অ্যাবনর্মাল মতন। অন্যদিন মেয়ে আসলে না চঞ্চল খুব, বারান্দায় বেরোয়, এটা করে ওটা করে, খুঁটাখুটি করে। কাল কিন্তু একবার ঢুকেছে যে বেরোয়নি। জানতে পেরেছেন ওনার এক ভদ্রলোক এসেছিলেন, তখন উনি এসে দরজাটা লক থাকে তো, লকটা খুলে ভেতরে ঢুকে থাকে, এই অবস্থা। বিধাননগরের নানা এলাকায় বেহাল রাস্তায় দুর্ভোগ। এবার রাস্তা সংস্কারের উদ্যোগ পুরসভার। 14টি ওয়ার্ডে শুরু হবে রাস্তার কাজ। বরাদ্দ হয়েছে 25 কোটি টাকা। রাস্তা জুড়ে খানাখন্দ, গর্ত, বৃষ্টি হলেই জল জমে দুর্ভোগ। গণ্ডগ্রাম নয়, বেহাল রাস্তায় বিধাননগর পুরো এলাকার মধ্যে নানা জায়গায় ভোগান্তি। এবার রাস্তা সারানোর উদ্যোগ নিল বিধাননগর পুরসভা।
বিধাননগর পুরসভার মধ্যে রয়েছে 41টি ওয়ার্ড, তার মধ্যে 14টি ওয়ার্ডে শুরু হবে রাস্তার সংস্কার। এর জন্য বরাদ্দ হয়েছে 25 কোটি টাকা। 3রা মার্চ থেকে শুরু হবে রাস্তার কাজ। 1 মাসের মধ্যে রাস্তার কাজ শেষ করার টার্গেট। আমাদের রাস্তা নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আমাদের বক্তব্য যেটা ছিল যে যারা রাস্তা করে তাদেরকে আমাদের একটা নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়নি যে আপনি যে রাস্তাটা করবেন এই রাস্তাটার লংজিভিটি 5 বছর এবারে আমরা করেছি। যদি কোনো কারণে রাস্তাটা খারাপ হয়, যে কন্ট্রাক্টর করেছেন তার দায়িত্ব থাকবে রাস্তাটা করে দিতে। বিধাননগর পুরসভার উদ্যোগে রাস্তার সংস্কার। আলাদা করে বিধাননগর পুরো এলাকাতেই 12 কোটি টাকার রাস্তার কাজ করবে কেএমডিএ। তবে শুধু রাস্তাই নয়, বিধাননগর পুরো এলাকায় পানীয় জল, আবর্জনা নিয়েও অভিযোগ রয়েছে বাসিন্দাদের। সেই সব বিষয়েও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুরসভা। আমাদের লাইট নিয়ে বেশ কিছু সমস্যা ছিল, আপনারা জানতে। মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে নতুন লাইট প্রচুর দিচ্ছে, আমরা প্রচুর লাইট আমরা সেটা করছি। জল নিয়েও আপনারা জানেন যে 15টা ট্যাঙ্ক সংস্কার হচ্ছে, নতুন করে আমাদের জলের লাইন যাচ্ছে। ময়লা ফেলার যে অসুবিধে রয়েছে, আমরা এখন ময়লাটা অনেক জায়গায় ভিউ কাটার দিয়ে আটকে রাখছি, দিচ্ছি চেষ্টা করে বিভিন্ন জায়গায় বলে একটা জায়গা আমাদের মোটামুটি স্থির হয়েছে, কিন্তু এখনো ফেলার মতন সেই পরিবেশটা তৈরি হয়নি। বিধাননগর থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মালদার মানিকচকে বাংলার বাড়ির টাকা পেতে কাটমানি দাবি করা হচ্ছে, আর টাকা না দিলে দ্বিতীয় কিস্তি বন্ধের হুমকি। অভিযোগ মথুরাপুর পঞ্চায়েতের সচিব এবং কর্মীর বিরুদ্ধে। ভাইরাল হয়েছে সেই অডিও, যদিও অভিযুক্তরা মানতে নারাজ। দুজনকেই বদলির নির্দেশ প্রশাসনের। কত টাকা নিব বলবা তো, এবার বলে দাও। 15 বললাম, আমাকে তো 15 দিবা। কত? 15,000। আমরা তো কত গরিব মানুষ, কত দিবা বলো তো, কত দিবা বাবা? 100-200 টাকা নিবা না, 2000 কি 4000 নিব। সরকারি প্রকল্পে বাড়ির জন্য কাটমানি চাওয়ার অভিযোগ। এর জেরে মালদার মানিকচকে বদলি করা হলো 2 সরকারি কর্মীকে, পঞ্চায়েত সচিব ও পঞ্চায়েত কর্মীকে। কত? 15,000। আমরা তো কত গরিব মানুষ, কত দিবা বলো তো, কত দিবা বাবা? 100-200 টাকা নিবা না, 2000 কি 4000 নিব। আমি তো লোকের কাছে ধার করতে গেলাম তো কেউ দিল না, কাল থেকে খুঁজছি না। আছে, খুঁজে দেখো, না হলে কালকে ভিতরে দেখে দিব, টাকা পুরো হবে, পুরো তখন 6 মাস হোক, 9 মাস হোক, 1 বছর পুরো হোক। মালদার মানিকচকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েত। এখানেই খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মণ্ডল। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকার জন্য কাটমানি চেয়ে চাপ দেওয়ার অভিযোগ। সোনিয়ার দাবি, প্রথমে 20,000 টাকা কাটমানি চাওয়া হয়, পরে বলা হয় অন্ততপক্ষে 15,000 টাকা দিতেই হবে, না দিলে ঢুকবে না বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা। অভিযোগের আঙুল পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল এবং পঞ্চায়েত সেক্রেটারি সামিউল হকের দিকে। স্থানীয় ব্লক প্রশাসনের কাছে দুজনের বিরুদ্ধেই লিখিত অভিযোগ দায়ের করেছেন সোনিয়া। কারা এসেছিল আপনার বাড়িতে? ওটা ওরা বলতে চাইছে কি আমরা ব্লকের আছি। কি বলছিল এসে? এসে বলছে 20,000 টাকা দিবি তো ছবি করবো, না হলে আর 70 টাকা ঢোকাবা যাবে মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না। তো কজন এসেছিল আজকে? আজকে দুজন এসেছিল? হ্যাঁ, কালকেও 2জন এসে। বাংলার বাড়িতে কাটমানি চাওয়ার গুরুতর অভিযোগ। অভিযোগ পেয়েই পদক্ষেপ করে প্রশাসন। 2 সরকারি কর্মীকেই বদলির নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি দুজনের বিরুদ্ধেই শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। এই বিধবা মহিলার বাড়ি গেছিলেন আপনি? আমার মনে হয় 10-12 দিন আগে গেছিলাম। 20,000 টাকা দাবি করেছেন? না, টাকা কথা বলি। কি কারণে গেছিলেন একটু বলেন ওটা। কারণটা আমি জানি না। টাকা চেয়েছেন কি? না। টাকা চাননি? আপনি জাননি ওই এলাকায়? ওই এলাকা আমি এটা দিয়ে আসবো তখন না, দাদা আপনি কি গেছিলেন আজকে মহিলাটার বাড়ি গেছিলেন? মহিলাটার বাড়ি যাননি? 20,000 টাকা দাবি করেছেন? না, কোনো টাকা পয়সা চাওয়া হয়নি। না। কে কে গেছিলেন? আপনি আর কে গেছিলেন? আমি গেছিলাম, আমার একজন জিপি কে গেছিল, কৃষ্ণ মণ্ডল। আচ্ছা, সে তার বাড়ি কি কমপ্লিট হয়নি আপনি বলছেন? অবশ্যই কমপ্লিট হয়নি, ওই স্টাডি করেনি বাড়ি। কৃষ্ণবাবু তো বলছে ও নাকি যায়নি আপনার সঙ্গে, শুধু সেক্রেটারি সাহেব গেছে, ওই বলতে পারবে কি করেছে না করেছে। না না, গেছিল ও, আর আমি তো গেছিলাম। মালদা থেকে গোপাল সূত্রধরের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।